হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমেশন। সো এই ভিডিওতে আমি ওয়ান পিস সিজন 2 এর যে ফার্স্ট লুকের ভিডিওটা বেরিয়েছে, ট্রেলারই বলতে পারো, সেটা নিয়ে কথা বলবো। আহ, তার আগে বলে দিই, সিজন 1 সবাইকে অবাক করে দিয়ে খুব ভালো একটা কন্টেন্ট প্রোভাইড করেছিল। কারণ অ্যানিমে অ্যাডাপ্টেশন যখনই যখনই হয়েছে এর আগে, প্রত্যেকটাই খুবই খাজা হয়েছে, খুবই বাজে হয়েছে, অডিয়েন্সের কারোরই পছন্দ হয়নি। এই ওয়ান পিস ওয়ান একমাত্র, ওয়ান পিস সিজন ওয়ান একমাত্র বা আর কি অডিয়েন্সকে অবাক করে দিয়ে একটা কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে পেরেছে। আর যেটা ওটার পর থেকে অ্যাকচুয়ালি খুবই হাইপ উঠেছে। আর ওয়ান পিস সিজন টু সঙ্গে সঙ্গে ওরা অ্যানাউন্স করে দিয়েছিল। দেন আজ চলে এসছে ওয়ান পিস সিজন টু এর ফার্স্ট লুক। অ্যান্ড এই ট্রেলারের মধ্যে সিজন থ্রিরও অ্যানাউন্স অলরেডি ওরা করে দিয়েছে। সো ট্রেলারটা ফার্স্ট সিজনের ট্রেলারের থেকে অনেকটা বেশি প্রমিসিং লেগেছে। আর সিজিআই আরও বেটার হয়েছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে। কারণ ওয়ান পিস ইউনিভার্সের ক্রিচারগুলো একটু অদ্ভুত টাইপের, আর প্রত্যেকের ক্যারেক্টারগুলো একটু অদ্ভুত টাইপের দেখতে। সো সেগুলোকে বিভিন্ন রকম ক্যারেক্টারের সাথে মানিয়ে অন্য কাস্ট করা, সেটা নিয়ে অনেকের ভাবনা চিন্তা ছিল। কারণ অন্য অ্যানিমের তুলনায় ওয়ান পিসের যে ক্যারেক্টারগুলো আছে খুবই পিকিউলার টাইপের দেখতে। তো সেগুলোকে কীভাবে দেখাবে সেটা নিয়ে অনেকে চিন্তাভাবনা ছিল, যেভাবে লাইভ অ্যাকশন যখন বেরোবে বলেছিল। বাট সেগুলো এরা খুবই ভালোভাবে মেনটেন করেছে। সিজিআই কোয়ালিটি প্রমিসিং, একদম রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে। আরাবাস্তা সাগা হতে চলেছে এই সিজনেতে। গ্র্যান্ড লাইন স্টার্ট হতে চলেছে। এখানে নতুন যে ক্যারেক্টারগুলো আছে, লাইক নতুন বলতে যারা যারা ক্যারেক্টারগুলো কাস্ট করা হয়েছে, যেগুলো অন্য ফার্স্ট সিজনে দেখায়নি। স্মোকারকে অসাধারণ একজনকে সিলেক্ট করেছে, দেখে বলে মনে হচ্ছে অসাধারণ লাগছে। দুটো চুরুট গালে দিয়ে একটা ফার্স্ট লুক দেখিয়েছে, একবারই দেখিয়েছে ফার্স্ট লুকের মধ্যে সিজন 2 এর। তো সেখানে একদম ডোপ লেগেছে, একদম ব্যাডাস লেগেছে। আর সবচেয়ে যেটা সবাই ওয়েট করেছিল, নিকো রবিন, মিস অল সানডে। নিকো রবিন যাকে চুজ করেছে, জার্মান একটা মডেল, লেরা অ্যাভভ মেবি নাম। তো ওনার ফিগারটা ওই নিকো রবিনের যে অ্যানিমের যে ফিগার আছে, ওর ফিগারের মতো একটা লম্বা চওড়া একটু চিমচাম একটা ফিগার ছিল। এখানে চুজ করেছে। ফার্স্ট লুকে খুব ভালো লাগছে। একটা নিকো রবিন যতটা সুন্দর, যতটা বিউটিফুল, সেরকমই মনে হচ্ছে। হ্যাট পরে আছে, চুলটের সাইড দিয়ে পরে আছে, খুব সুন্দর লেগেছে। আর অ্যাবভ অল এখনও পর্যন্ত নামিকে কেউ ঝাঁপে যেতে পারেনি, নামির বিউটিকে। এই সিনেমাতে, এই সিনেমেটিক মুভিতে, মানে অ্যানিমেশনে, মানে লাইক সিনেমেটিক ইউনিভার্সে নামিকে যে কাস্ট করা হয়েছে অসাধারণ। সি ইজ অসম, যে কেউ ক্রাশ করে যাবে। কিছু কিছু লুকস আছে, কিছু কিছু ফাইট সিকোয়েন্সেস আছে, যেগুলো খুবই ভালো মনে হচ্ছে। আর নামির কিছু কিছু লুকস আছে, যে কেউ ক্রাশ হয়ে যাবে। আমিও খেয়ে গেছি, লাইক সবাই, যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। যাই হোক, আর লুফি মানতেই হবে, লুফিকে খুব ভালো মানিয়েছে। প্রথম সিজনে খুব ভালো ক্যারেক্টারটাকে স্কেচ করেছে। আর লুফি যে অ্যাকচুয়ালি অ্যাক্ট করেছে, সে নিজের লাইফটা অ্যাজ এ লুফির মতো করার চেষ্টা করে। লাইক লুফির মতো, লুফি কীরকম ভাবতো, লুফি কীভাবে খেত না খেত, জাপানিজ শেখা থেকে শুরু করে জাপানিজ কালচার জানা, অনেক ডেডিকেশন দিয়ে ওটা লুফিকে স্কেচ করার চেষ্টা করেছে পুরো সিজন জুড়ে। আর এখানেও মনে হচ্ছে খুবই প্রমিসিং মনে হচ্ছে। আর জোরো তো আছেই, ওয়ান অফ দ্য বেস্ট কাস্টের মধ্যে জোরো কাস্টটা আছেই। আর আগের সিজনে ওয়ান অফ দ্য বেস্ট কাস্ট ছিল হচ্ছে আমাদের মিহক, যেটা এই সিজনে দেখতে পাবো কি জানি না। আর বাকি কাস্ট এখানে তবে মিস্টার কোকোডাইলের কাস্ট কাকে করেছে দেখায়নি। আর আরেকটা হচ্ছে ভিভিকে দেখিয়েছে। ভিভিকে ডার্ক টোনের কোনো ক্যারেক্টার, একটা মেয়েকে কাস্ট করেছে, অ্যাক্ট্রেসকে কাস্ট করেছে। অ্যানিমেশনের মধ্যে ওর ডার্ক টোন বা ওরকম কিছু কম্প্যাটিবলি দেখতে গেলে হয়তো ছিল, অতটাও আমার মনে নেই। তবে ওভারঅল সিজন 2 খুবই এক্সাইটিং লাগছে। সিজন 2টা আসবে 2026-এ। আর এই ফার্স্ট উইকের সাথে সাথে ওরা সিজন 3 এর অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। যারা ট্রেলারটা দেখেছো তারা জানে থাকবে। আর এই পর্যন্ত ভিডিও। তোমাদের ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই জানাও। ট্রেলার না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো। আর আমি তো খুব এক্সাইটেড, তোমরা বলো কেমন লাগলো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।